ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের সমর্থনে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে একটা প্রতিক্রিয়া দিয়েছেন হিন্দুস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ যে তারা নাখোশ। তারা তো নাখোশ হবে না, নাখোশ হওয়ার তো কথা, কারণ তারা তো এই আন্দোলনে যারা হাজারো মানুষ রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মহতি দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা আয়না ঘরে নির্যাতিত হয়েছে, 5,000-এর উপরে জীবন দিয়েছে, মায়ের কোলে ঘুমাতে পারে নাই, হাঁটু পানিতে যারা ঘুমিয়েছে, কোর্টের বারান্দায় যাদের দিন অতিবাহিত হয়েছে, তাদের কথা তো হিন্দুস্তান দেখে নাই, শুনেও নাই, দেখলেও কোনোদিন প্রতিক্রিয়া দেয় না। তারা তো এইটুকু দেখে নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের ভারত এই অঞ্চলে, এই উপমহাদেশে সবচেয়ে প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রীকে বিনা কারণে 5টি বছর কারাগারে রেখেছে। এও কি কংগ্রেস, বিজেপি, মোদি, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি এই কি দেখেন নাই? বেগম জিয়া যখন তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন, তখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের যে লাঠি পিটা, তাকে হত্যা করার যে পরিকল্পনা, তখন তো একটি শব্দও আপনি উল্লেখ করেন বাংলা মোটরের কারণে। প্রিয় বন্ধুগণ, এই কথাটা আমি উঠিয়েছি এই কারণে, তাহলে আমরাও মনে করিয়ে দেব 1971 সালে খালি পায়ে আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের পরে কত হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছেন, সেই লুটের হিসাবও এখন জনগণ নিতে চায়। আমরাও মনে করে দিব 16 বছরে যে অত্যাচার অবিচার আপনি হাসিনার মধ্য দিয়ে, হাসিনার অধীনে যে সরকার চলেছে তাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে কত কষ্ট আপনি দিয়েছেন। আপনি তিস্তার পানি দেন না, আপনি গঙ্গার পানি দেন না, আপনি পদ্মার পানি দেন না, আপনি যমুনার পানি আমাদেরকে দেন না। এখন আপনি করিডোর বন্ধ করে দিচ্ছেন। আপনি আমাদের প্রতি নাখোশ, আমাদের জনগণের প্রতি কেন এত নাখোশ? তাই জনগণ আবার বলা শুরু করেছে। জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপরে নাখোশ। আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনাকে দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন, এমন নাখোশ হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ঠিক প্রিয় বন্ধুগণ, এই বিষয় আর নাই বাবু। মানুষের অনুভূতি, আব্দুল সালাম আমাদের ধর্ম সচিব বলেছে, এখন অনুভূতিটা কি মানুষের? ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। ইস মাইক এত খারাপ, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ একটা, উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরাও বলি। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন অনেক আগেই দিয়েছে। অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে। এই দেশে আর মৃত ব্যক্তির ভোট হবে,
এই দেশে আর গুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না, এদেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এদেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না। এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না। এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে না। তাই দেশের জনগণ 16 বছরের তারেক রহমানের নির্দেশে আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিবের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে। সালাম, আব্দুল সালাম, আপনি টেলিফোন না টিপে আমার দিকে একটু থাকান, তাহলে আমার বক্তৃতার স্পিডটা আসবে। আমি তো রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধাও ছিল। আমি স্পষ্ট কতগুলো কথা বলি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। সেই নেতাকেও শেখ হাসিনা অপমান করেছে, সেই নেতা স্ত্রীকে অপমান করেছে, সেই নেতার সন্তানকে বিনা কারণে মঈন ফখরুদ্দিন দিয়ে হাঁটু ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়ে তার কবরটা উঠিয়ে নেওয়ার ধমক পর্যন্ত দিয়েছে। তবুও কি সংযম বিএনপির মধ্যে, কর্মীদের মধ্যে, এত ঐক্য, এত ভালোবাসা দলের প্রতি। হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকেও মনে কষ্ট নাই, কবরস্থানে ঘুমিয়েও মনে কষ্ট নাই, বিএনপি আয়নাঘরের থেকেও মনে কষ্ট নাই। কিন্তু এখন একটু মনে কষ্ট হচ্ছে। এত আন্দোলন করলাম, এত আয়নাঘরে থেকে আসলাম, এত কারারুদ্ধ হইলাম, এত মামলার আসামি হলাম, আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। এখন অনেকে বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে যারা নির্বাচনের বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভার নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন, যারা গণপরিষদের নির্বাচন, তাদের স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক, যারা পুরা দমে বাংলাদেশে হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। তা আপনার কাছে আমাদের দাবি একটা, আমরা চিৎকার দিই এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা নির্বাচনের কথা বলি সরকার গঠন করার জন্য, আমরা নির্বাচনের কথা বলি। আমরা যে সকল রাজনৈতিক দল 31 দফার মাধ্যমে ঐক্য হয়ে রাস্তা আন্দোলন করেছি, আমাদের দাবি তো আমরা জোর করে মৃত ব্যক্তির ভোটে আমরা এমপি হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই 91 সালে শাহাবুদ্দিন যেরকম একটি নির্বাচন করে দিয়েছে, সেই নির্বাচনের মতোই একটি নির্বাচনে আমরা সরকার গঠন করতে চাই। তাই কারো কাউকে যদি ক্ষমতা নিতে চান, কেউ কেউ বলা শুরু করে বিএনপিকে নাকি বেশি সমর্থন করে এই সরকার, কেউ কেউ নাকি বলে ওই কিছু কিছু দলকে সংগঠিত করে নির্বাচন দিবে, এসব আমরা শুনি। কিন্তু এটার উত্তর সময় মতো আমরাও দিব। বিএনপিকে এত আন্ডার এস্টিমেট করার সময় এখন নাই। বিএনপি ধৈর্যশীল দল, তারেক রহমানের নির্দেশ মানার দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলুমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেয় বিএনপি। তাই বিএনপির ভরসা আল্লাহ, রসুল এবং তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ।
আমরা অহংকার করি না? আপনাকে নিয়ে আমরা অহংকার করি, সে অহংকারকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। পাথরে ধাক্কা না খেলে নদীর পথও বদলায় না, মনে রাখবেন। ধাক্কার আগেই জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, দুদিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। আমরা তো বলবোই, কারণ আমরা গণতন্ত্র পার্টি, আমরা ভোটের পার্টি, আমরা ভোট করার পার্টি, আমরা ভোট করার দল, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে তো আমরা ব্যক্তিগত কারণে না, হাসিনা তো খালেদা জিয়াকে ব্যক্তিগত কারণে জেলে দিয়েছি, আমরা হাসিনাকে ব্যক্তিগত কারণে জেলে দিতে চাই। আমরা হাসিনার অত্যাচার, অবিচার, লুটপাট সকল কিছুই বিবেচনা করে আমরা হাসিনার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে কথা বলি। আমরা তো চিৎকার দিয়ে বলি না শেখ মুজিবুর রহমানের মতো, কোথায় সিরাজ শিকদার, কোথায় মোস্তফা আমার কম্বল, কোথায় ব্যাংক ডাকাতির ইতিহাস। মেজর জলিলকে স্বাধীনতার পর প্রথম জেলে নিয়েছে কি? শেখ মুজিব। যখন হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলতো তখনই সেই জেলে। তাহলে প্রথম মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছে আওয়ামী লীগ, শেখ মুজিব। রাতে ঘুমাতে পারি না, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কে বলেছে? শেখ মুজিব। কে বলেছে? শেখ মুজিব বলেছে আমি আন্দোলন করেছি, 22 পরিবারকে দুড়াইয়া দিছি, পাকিস্তান থেকে স্বাধীন করেছি, আমি এখন ক্ষমতা, আমার দেশ, আমার বাপের দেশ। সেই দেশকে ফকির বানাবার অবস্থা আপনি তুলে দিয়ে গেছেন আপনার মেয়ের হাতে। সেই মেয়ের দলটাকে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাই আজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এমন একটি ব্যক্তিকে আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়ে দিয়েছে। আপনার এখন গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন। সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।